ডিএ নিয়ে এই মুহূর্তে জোড়া আপডেট সামনে আসছে। প্রথমত সবচেয়ে ব্রেকিং আপডেট, ডিএ মামলায় সুপ্রিম কোর্টে মডিফিকেশান অ্যাপ্লিকেশান করলো রাজ্য, যেটা আগে থেকেই বলা হচ্ছিল যে রাজ্য সুপ্রিম কোর্টে আবারও আবেদন করতে পারে, সেটাই করা হলো। এবং দ্বিতীয় আরেকটি উল্লেখযোগ্য বিষয় সামনে আসছে, সেটা হচ্ছে এই যে ডিএ মেটানোর যেহেতু দিন শেষ, রাজ্যকে হুঁশিয়ারি যেমন দিয়েছে কর্মচারী সংগঠন এবং রাজ্য সরকারের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে পাঠানো হলো আদালত অবমাননার নোটিশ। বিস্তারিত তো এই ভিডিওতে আমরা একটু দেখে নেব। প্রথমেই জেনে নেব ফার্স্ট আপডেটের কথা, যেখানে বলা হচ্ছে ডিএ মামলায় সুপ্রিম কোর্টে মডিফিকেশান অ্যাপ্লিকেশান করলো রাজ্য। ডিএ মামলায় সরকারি কর্মীদের যে মহার্ঘ ভাতা দেওয়া নিয়ে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন জানিয়েছে। রাজ্য সরকার ডিএ মেটানোর নিয়মাবলী তৈরির জন্য আরও 6 মাস সময় চেয়েছে। খুবই বিস্তারিতভাবে শুনুন যে আরও 6 মান্থ, আগামী 6 মাস টাইম চেয়েছে এই ডিএ দেওয়ার জন্য। এই আবেদনটি ডিএ মেটানোর জন্য সময় চাওয়া হয়নি, বরং ডিএ প্রদানের নিয়ম বা নীতি চূড়ান্ত করার জন্য এই সময় প্রার্থনা করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই মুহূর্তে সামনে আসছে যে সুপ্রিম কোর্টে মডিফিকেশান অ্যাপ্লিকেশান করেছে রাজ্য সরকার। ডিএ মেটানোর নিয়মাবলী তৈরির জন্য আরও 6 মাস সময় চেয়েছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা তো গেল, এবং তার পরবর্তী বিষয় সেটা নিয়ে আমরা একটু দেখব যে নিয়মাবলী তৈরির জন্য সময় ডিএ কিভাবে প্রদান করা হবে তার একটি নির্দিষ্ট নিয়মাবলী বা প্রিন্সিপাল তৈরির জন্য 6 মাস সময় চাওয়া হয়েছে। এই আবেদনটি বকেয়া ডিএ মেটানোর সময়সীমা বাড়ানোর জন্য করা হয়নি। আচ্ছা, রাজ্য সরকার জানাচ্ছে তারা স্যাটের নির্দেশ মেনেই এই নিয়মাবলী তৈরি করতে চায়। এটা হচ্ছে রাজ্য সরকারের কথা। এই মামলার পরবর্তী শুনানি তো 4 আগস্ট। তো তার আগে আজ কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো যে আবারও মডিফিকেশান আবেদন করা হলো এবং শেষ দিন এসে। তো যাই হোক, এবার অন্য বিষয়টা আমরা দেখে নেব যে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে কাদেরকে আর এই নোটিশ পাঠানো হয়েছে একটু দেখে নিই। যে 27শে জুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া যে মহার্ঘ ভাতা সেইটা কিন্তু শেষ দিন। তো বেঁধে দেওয়া যে 6 সপ্তাহ সেটা হচ্ছে শেষ। তো নির্দেশ পালনের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না আসায় কর্মচারী সংগঠন এবার সরাসরি সংঘাতের পথে হাঁটল। রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবকে ইমেল মারফত কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে এই বার্তাই আদালত অবমাননার নোটিশ হিসাবে গণ্য করা হবে। বুঝতেই পারছেন যে তাদের যে আইনজীবী রয়েছে সেই আইনজীবী মারফত কিন্তু এই যে নোটিশ পাঠানো হয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে আজ এক নির্ণায়ক পদক্ষেপ নেওয়া হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামল কুমার মিত্র এবং মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন তাদের আইনজীবী শীর্ষ আদালতের নির্দেশ স্মরণ করিয়ে দিয়ে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক কর্তাদের চিঠি পাঠিয়েছে। মূল দাবি কি চিঠির? সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবিলম্বে 25% যেটা বকেয়া ডিএ প্রদানের জন্য সরকারি আদেশনামা প্রকাশ করতে হবে, অর্থাৎ বিজ্ঞপ্তি। আর যদি আজই এই নির্দেশ পালন করা না হয় তবে এই মেলটিকেই আদালত অবমাননার শামিল নোটিশ হিসাবে গণ্য করা হবে। এই চিঠির হার্ড কপি আগামী সোমবার সরাসরি নবান্নে গিয়েও জমা দেওয়া হবে। তাহলে এই হলো বিষয়, জোড়া আপডেট এই মুহূর্তে আমরা আপনাদেরকে জানালাম। একদিকে রাজ্য সরকার আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ, অন্যদিকে যারা আন্দোলনকারী তারা কিন্তু ইমেল মারফত আদালত অবমাননার নোটিশ দিয়ে দিয়েছে, আর এর হার্ড কপি আগামী সোমবার সরাসরি নবান্নেতে গিয়ে পৌঁছে দেবে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।